হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক। আপনি কি জানেন এই পৃথিবীতে প্রতি বছর গড়পড়তা কী পরিমাণ বই প্রকাশিত হয়? 2010 সালের গুগলের একটি হিসেব মতে সেটি হচ্ছে প্রায় 22 লক্ষ। এর মধ্যে কয়টি বই আপনি আমি পড়ে থাকি? আসলে আমাদের খুব বেশি বই পড়া হয়ে ওঠে না, কারণ বই পড়াটা অনেক বেশি বোরিং মনে হয়। তারপরেও কিছু বই আমরা পড়ে থাকি এবং সেটি নির্ভর করে হচ্ছে গিয়ে সেই বইটা আমাদেরকে কী পরিমাণ অ্যাট্রাক্ট করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কোন সে বইগুলো এবং সেই বইগুলোর রাইটিংয়ের রাইটারদের কী সেই যোগ্যতা যে কারণে আমরা সেই বইগুলো পড়ে থাকি। একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বই কী করা যায়, একটা সেটিংয়ে পড়া শেষ করা যায়। আবার কিছু রাইটার আছে, অধিকাংশই রাইটার যাদের হচ্ছে বইগুলো পড়তে গেলে কী হয়, আমাদের প্রচুর কষ্ট হয়। ইটস মিনস রাইটিং ইজ অ্যান আর্ট, এবং সেই আর্টটা একটি অসাধারণ আর্ট যার মাধ্যমে কী করা যায়, পুরো পৃথিবীকে মুগ্ধ করা যায়। তো আপনি হয়তো ভাবতে পারেন যে এটার সাথে আমাদের কি, এবং সেটা হচ্ছে সেলিব্রিটিদের ব্যাপার, জ্ঞানীগুণীদের ব্যাপার, আমাদের কি প্রয়োজন আসলে। ওকে, লেট মি শো ইউ হোয়াই শুড ইউ কেয়ার অ্যাবাউট রাইটিং। ওকে, আমি শুধু দেখাতে পারি আমাদের এখানে যারা স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এক্সাম পেপারে আমরা সবাই লিখি 10টা কোয়েশ্চেন আসে, সেই 10টা কোয়েশ্চেনে আনসার করে থাকি। কিন্তু সেই 10টা আনসারের মধ্যে সবাই আনসার করেছে, কেউ বেশি মার্কস পায়, কেউ কম মার্কস পায়। কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড দিস মার্কিং অর ডিফারেন্স বিটুইন মার্কিং? সেটি হচ্ছে কি প্রেজেন্টেশন অ্যান্ড রাইটিং স্টাইল, ডিকশন অ্যান্ড প্রেজেন্টেশন। একইভাবে হচ্ছে কি আমরা যখন হায়ার স্টাডিজে যাব, আমরা যখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করবো, ইভেন একটা সিভি লেখার জন্য, আপনি যখন একটা কর্পোরেট কোম্পানিতে জব করার জন্য হাজার হাজার সিভির মধ্যে জাস্ট একটা ভালো একটা লাইন, একটা সুন্দর কিছু রাইটিং কী করতে পারে, আপনাকে টোটালি হাজার সিভির মধ্যে আপনার সিভিটা আলাদা করে দিতে পারে। Writing is an essential skill we need to achieve in our life. For this reason, I have decided to create some videos regarding how can we improve our writing skills from the beginning level, and I will share with you some tips and strategies. And in this series, আমি আপনাদের সামনে যে বিষয়গুলো এনশিওর করার চেষ্টা করব, উপস্থাপন করার চেষ্টা, সেটি হচ্ছে প্রথমত how can we start and ensure a grabbing introduction, মানুষকে চোখ আটকে দেওয়ার মতো হচ্ছে এরকম একটা ইন্ট্রোডাকশন কীভাবে আমরা লিখতে পারি। দেন আমরা কীভাবে একটা গুড অ্যান্ড লজিক্যাল মিডল পার্ট আর বডি পার্ট কীভাবে এনশিওর করতে পারি, আনফরগেটেবল অ্যান্ড ক্যারিজমেটিক কনক্লুশন কীভাবে আমরা এনশিওর করতে পারি, সেই ব্যাপারটা আমি আপনাদের সামনে ধীরে ধীরে উপস্থাপন করতে চেষ্টা করবো, স্টেপ বাই স্টেপ। এখন হয়তো আমরা ভাবতে পারি এটা হচ্ছে আসলে যে এটা আমাদের জীবনের প্রয়োজনটা কি, সেটাকে বলেছি ইভেন আমরা ডেমনস্ট্রেট করতে পারি। সেটা হচ্ছে আমাদের ফেসবুক পোস্টের ক্ষেত্রে। ফেসবুক পোস্টের ক্ষেত্রেও আমরা কী করি না, আমরা জাস্ট লাইক দিয়ে যাই বা জাস্ট কী করে যাই, ব্রাউজ করে যে সেগুলো পড়তে, লং লং পোস্ট পড়তে ভালো লাগে না। কিন্তু ভালো কিছু কী করতে হলে, সো আমার এই ভিডিওগুলো শুধুমাত্র যে তোমাদের একাডেমিক লাইফে কাজে লাগবে সেটা তোমার বাস্তব জীবনে কাজে লাগবে, ইভেন তোমার ফেসবুকিংয়েও কাজে লাগবে। সো লেটস স্টার্ট। আমি যেটা শো করবো সেটা হচ্ছে কি আমাদের দেয়ার আর 3 পার্টস ইন রাইটিং। রাইটিংয়ের মধ্যে 3টা পার্ট আছে। প্রথমত pre-writing, while writing and post-writing. Then, so আমি স্টার্ট করব হচ্ছে pre-writing দিয়ে। So let's start with pre-writing first of all. Okay, pre-writing নিয়ে আমাদেরকে pre-writingকে আমি 2টা ভাগে ভাগ করেছি। প্রথমত হচ্ছে কি determining and brainstorming. সো ফার্স্ট অফ অল আমরা যখন যে টপিকস নিয়ে লিখে শুরু করতে যাচ্ছি, সেটা হতে পারে একটা ফেসবুক পোস্ট হতে পারে, একটা কবিতা হতে পারে, একটা এসে হতে পারে, একটা কম্পোজিশন হতে পারে, কিংবা একটা প্যারাগ্রাফ হতে পারে। সো প্রথমেই যে ব্যাপারটা নিয়ে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে সেটি হচ্ছে গিয়ে ডিটারমিনিং করতে হবে অর ফিক্সিং। প্রথমত হোয়াট এম আই গোয়িং টু রাইট, অর্থাৎ আমি কি লিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। দেন হোয়াট উড বি দ্য লেন্থ, দৈর্ঘ্যটা কীরকম হবে, কারণ এটা তো ডিপেন্ড করবে। এখন যদি আমাকে মাত্র 100 ওয়ার্ডের মধ্যে লিখতে হয় তাহলে আমার চিন্তাভাবনা হবে একরকম, 1000 ওয়ার্ড যদি লিখতে হয় তাহলে আমার একরকম চিন্তাভাবনা হবে। যখন আমি একটা প্যারাগ্রাফ লিখতে যাবো একদম চিন্তাভাবনা করবো, আমি যখন একটা থিসিস পেপার লিখতে যাবো সেখানে আমার চিন্তাভাবনাটা ডিফারেন্ট হবে। সো এইটা হচ্ছে প্রথম 2টা কাজ। এই কাজগুলো সবাই পারে, সেটা আমার নতুন করে শেখানোর কিছু নাই। সো ফার্স্ট অফ অল now come to the next, that is the most important and one of the crucial part, that is brainstorm. There's a saying, a good journey start with a গুড স্টেপ, অর্থাৎ একটা গ্রেট জার্নি স্টার্ট করার জন্য আমাকে কী করতে হবে, একটা ভালো স্টেপ দরকার। সিমিলারলি আপনি যদি একটা ভালো রাইটিং লিখতে চান তাহলে আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি যে বিষয় সেটি হচ্ছে কি যে আমাকে কী করতে হবে, একটা ব্রেন স্টর্মিং করতে হবে। সো হাউ ক্যান উই স্টর্ম আওয়ার ব্রেন, অ্যান্ড ব্রেন স্টর্মিং মানে কি? অনেকেই ভাবতে পারে ব্রেন স্টর্মিং মানে কি। ব্রেন স্টর্মিং মানে হচ্ছে মগজ ধুলাই, মগজটাকে ধুলাই করতে হয়। সেটা কীভাবে হতে পারে? সো in this video I'm going to share with you 3 ways how can we storm our brain prior to start a writing. একটা রাইটিং শুরু করার আগে কীভাবে আমাদের ব্রেনটাকে স্ট্রং করতে পারি সেটি আমি দেখাবো। ওকে, let me start with the first one. First of all, using 2 E মানে হচ্ছে first E means eyes and second E means ear. সেটা কীভাবে?
আমরা যখনই যে টপিক সম্পর্কে লিখতে যাব, আমাদেরকে যে টপিক্সটা দেওয়া হবে, যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং করতে যাব যে টপিক্সটা সম্পর্কে, সেই টপিক্সের কী করবো, আমরা একটা ছবি তুলব। আমাদের চোখ নামক যে ক্যামেরাটা আছে সেই ক্যামেরা দিয়ে আমরা কী করব, একটা ছবি নিব। সেই ছবিটা নিয়ে কী করলে আমরা বাধাই করতে হবে না, টেনশন নিয়ে না, একটা ছবি নিব। ছবি নেওয়ার পরে আমরা ওকে লেট মি ডেমনস্ট্রেট, এক্সাম্পল ইজ অলওয়েজ বেটার দেন প্রিসিপ্ট। মনে করো এই মুহূর্তে তোমাকে কী করা হলো, ভ্যাকসিন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হলো। ভ্যাকসিন নিয়ে প্যারাগ্রাফ তো তুমি হয়তো কখনো শেখা হয় না এই জীবনে, সো ভ্যাকসিন নিয়ে কীভাবে প্যারাগ্রাফ লিখবা। ওকে, যে কাজটা তোমার করা উচিত সেটা হচ্ছে কি জাস্ট ওকে ক্লোজ ইউর আইস এবং অ্যাকচুয়ালি কী করো, একটা ছবি তুলো। ওকে, সেটা কি, আমি ভ্যাকসিন রিলেটেড কথাটা শোনার পরে তোমার মাথায় যা আসে সেই রকম একটা ইমেজ তুমি কী করলে, তোমার মাথায় সেভ করলাম। তারপর নাও লেটস চেক উইথ ইউর আইস অ্যান্ড উইথ ইউর এয়ার কনসিকিউটিভলি, সিরিয়ালি। এটা কীভাবে, তো তুমি চোখ দিয়ে দেখার চেষ্টা করো যে এখানে কী কী দেখা যায়, ভ্যাকসিনের মধ্যে কী থাকে, ভ্যাকসিনটা দেখতে কীরকম, কী কী ইউজ করা হয়, কখন ইউজ করা হয়, কারা ইউজ করে, কীভাবে ইউজ করে, ভ্যাকসিন কেন ব্যবহার করা হয়। দেখো অনেকগুলো বিষয় তোমার চোখের সামনে কী হয়ে যাচ্ছে, মানে যে কয়েকটা প্রসেস তোমার চোখের সামনে চলে আসবে। এয়ার, কান দিয়ে শোনার চেষ্টা করো। এখানে হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রে কান দিয়ে শোনার খুব বেশি কিছু না, হয়তো ঠিক আছে ভ্যাকসিন দেওয়ার সময় কী করে অনেকে কান্নাকাটি করবে, সেটা হয়তো কী করতে পারো, তোমার এয়ার সাউন্ডে আসতে পারে। ওকে লেট মি, এটা যদি না হয় ওকে তোমাদেরকে এখানে আমি যদি বলি যে ওকে রাইট এ প্যারাগ্রাফ অন সন্ধ্যা রিভার, সন্ধ্যা নদী নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো। তখন দেখো জীবনে হয়তো তুমি সন্ধ্যা নদীর নাম শোনো নাই, কোনো একটা নদী, বাট কী করতে হয়, তুমি একটা নদী বলার সাথে সাথে তোমার চোখের সামনে যে ইমেজটা বেশি ওঠে সেই এরকম একটা পিকচার নেওয়ার চেষ্টা করো। তারপর তুমি কী করলো, দেখো চোখ দিয়ে দেখার চেষ্টা করো কী কী দেখা যায়, নদীর ডেসক্রিপশনটা চলে আসবে, কোথায় নদীর তীরে মানুষের জীবনযাত্রাটা চলে আসবে, নদীর প্রবাহ চলে আসবে, নদীর উপকারিতা অপকারিতা সব কিছু চলে আসবে, কিন্তু তোমার চোখের সামনে ভাসবে। এবং কান দিয়ে শোনার চেষ্টা করো, গান আসবে, পানির সাউন্ড অফ ওয়াটার আসবে, ওয়েভস আসবে, এই যে বিষয়গুলো। সো ইট মিনস দিস টু, সো ফার্স্ট অফ অল ব্রেন স্টর্মিং এর হচ্ছে আমি দুইটা, একটা ফার্স্ট ওয়েটা যেটা বলি ইউজিং টু ই, আইজ অ্যান্ড ইয়ার। যে টপিক্সই দেওয়া হোক না কেন, এই টপিক্সটা যদি কি হয়, বিমূর্ত না হয়, আমি আবারও বলছি, এখন আবার অনেকে বলতে পারো যেটা কল্পনা করতে হয় সেটা না, এরকম কোনো টপিক্স যদি না হয়, যে টপিক্সটা বাস্তবে দেখা যায়, এরকম কোনো একটা টপিক্স যদি তোমাকে কখনো লিখতে বলা হয়, অবশ্যই এই কী করা যাবে, এইটা দিয়ে তুমি ব্রেন স্টর্মিং করতে পারবা। তাহলে আমি ফার্স্ট অফ অল তোমাদের সাথে যেটা শেয়ার করলাম, ব্রেন স্টর্মিং করার একটা উপায় শেয়ার করলাম, সেটি হচ্ছে গিয়ে কি, যে তোমাকে টু ই ইউজ করতে হবে, আইজ অ্যান্ড ইয়ার। ওকে, নাও কাম টু দ্য নেক্সট হচ্ছে আমরা যেটা শিখব, ফলো দ্য ফ্লো, স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেয়। মানে কি, তোমাকে যদি এমন কোনো টপিক নিয়ে লিখতে বলা হয় যে টপিক্সটা হচ্ছে কোনো একটা অনুষ্ঠানের বর্ণনা বা কোনো একটা অকেশন কিংবা এরকম সিচুয়েশন, সেটা যদি হয় তাহলে সিম্পলি কিছু ব্রেনস্টর্মিংটা হবে কীরকম, জাস্ট ফলো দ্য ফ্লো। যেমন ধরো তোমাদেরকে যদি বলা হয় যে পয়লা বৈশাখ নিয়ে একটা প্যারাগ্রাফ লেখার জন্য, কিংবা হচ্ছে ন্যাশনাল মর্নিং ডে, জাতীয় শোক দিবস নিয়ে লেখার জন্য, পরিবেশ দিবস, হোয়াটএভার এরকম কিছু একটা নিয়ে যদি বলা হয়, তোমাকে কী করতে হবে, সিম্পলি যদি আর কিছু যদি না পারো, তুমি যে কাজটা করতে পারো সেটি হচ্ছে জাস্ট ধারাবাহিকভাবে বর্ণনা করতে পারো যে দিবসটা কীভাবে সকালবেলা শুরু হয়, কীভাবে উদযাপন শুরু হয়, কারা আসে, কীভাবে আসে, কী হয়, কী কী করা হয়, জাস্ট অনুষ্ঠানটাকে ফলো করে যাওয়া। যেমন ধরো আমি এখানে উদাহরণ দিলাম, যেটা সেটা হচ্ছে কি যে জাতীয় শোক দিবস, তাহলে তুমি প্রথমত হচ্ছে কি ব্রেনস্টর্মিংয়ের জন্য কীভাবে আয়োজনটা শুরু হয়, কেন পালন করা হয়, কারা কারা আসে, কীভাবে সারাটা দিন উদযাপন করা হয়, সকালে পুষ্পস্তবক অর্পণ করা হয়, জাতীয় সঙ্গীত গাওয়ার ব্যাপারটা, বিভিন্ন ধরনের অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর বক্তৃতা হয়, বিভিন্ন ধরনের রচনা প্রতিযোগিতা হয়, বিভিন্ন ধরনের আলোচনা, জ্ঞান গর্বমূলক আলোচনা হয়, বিভিন্ন বিষয়গুলো। তাহলে এই যে বিষয়গুলো তোমার কী হয়ে যাচ্ছে, তোমার জাস্ট ফলো দ্য ফ্লো, জাস্ট ঘটনাটাকে ফলো করলেই হয়ে যাবে, পেয়ে যাবে তুমি। নাও কাম টু দ্য নেক্সট থার্ড ওয়ান। এইটা হচ্ছে কি দেখো, তুমি যদি ব্রেন স্টর্মিং করতে যাও, করতে গিয়ে যদি এই প্রথম যে দুইটা আমি তোমাদেরকে বলেছি সেগুলো যদি ব্যর্থ হয়ও, এইটা কিন্তু অব্যর্থ একটা অস্ত্র। সেটি হচ্ছে কি থার্ড ওয়ে, যেটা দিয়ে আমরা ব্রেন স্টর্মিং করতে হবে, যে কোনো টপিক্সে কী করা যাবে, এইটা দিয়ে কাজ করা যাবে। সেটি হচ্ছে কি সড়ক ক, যেটাকে বলা হয় সড় মানে কি সার, আসলে না, সড় মানে হচ্ছে গিয়ে কি আমরা জানি সেটা হচ্ছে ছয়, ছয়টা ক। ইংরেজিতে বলা হয় সেটা হচ্ছে 5WH, অর্থাৎ 5টা W এবং তাদের 7 ভাই চম্পা যেরকম থাকে সেরকম হচ্ছে 5টা W এর সাথে একটা H এসে যুক্ত হয়েছে, ভালোবেসে। W কি কি হচ্ছে, হোয়াট, হু, হোয়েন, হোয়ার, হোয়াই এবং লাস্টে আছে কি হাউ। এখন দেখো তোমাকে যে টপিক্সটাই দেওয়া হোক না কেন, তুমি কি করতে পারো, তোমাকে এই কিওয়ার্ডগুলি ইউজ করে তোমাকে কি করতে হবে, প্রশ্ন করতে হবে। যেমন ধরো আমি তোমাদেরকে উদাহরণ হিসেবে বলতে পারি, তোমাদেরকে বলা হলো, আমরা একটা টপিক্স দিলাম যেটা জীবনেও তুমি শোনো নাই,
সেটা হতে পারে কি তোমাকে পরীক্ষার হলে গিয়ে তুমি দেখলা যে জীবনে কোনোদিন কখনো তুমি পড়ো নাই সেরকম একটা টপিক চলে আসলো। যেমন ধর আমি বলতে পারি কোনটা, তোমাকে দক্ষিণ চীন সাগর নিয়ে লিখতে বললো, তুমি যখন দক্ষিণ চীন সাগর সম্পর্কে তুমি কিছুই পড়ো নাই, সাউথ চায়না সি, তো তুমি কি করতে পারো, সাউথ চায়না সিটা কি, এটা কোথায়, সেটা তারপরে হচ্ছে কি তোমার কি সেটার সাথে কারা কারা মানে এটার ইম্পর্টেন্সটা কি, সেটার বিশ্ব রাজনীতিতে এটার গুরুত্বটা কি, এটা ব্যবসায়িক গুরুত্বটা কি, এই যে বিভিন্ন বিষয়গুলো কি সেটা নিয়ে কি আন্তর্জাতিক রাজনীতিতে কি কনফ্লিক্ট আছে কিনা, এরকম কিছু কিছু প্রশ্ন যখন তুমি করবা তুমি অটোমেটিক্যালি লেখার মতো কিছু যথেষ্ট ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। অর্থাৎ তুমি যে কোনো টপিক্স তোমাকে দেওয়া হোক না কেন, তুমি কি করবা না একেবারে ভয়ে চুপসে তোমার কলম দিয়ে একটা ওয়ার্ড বের হচ্ছে না, এরকম কোনো পরিস্থিতি কখনোই তৈরি হবে না যদি তুমি প্রপার ওয়েতে কি করতে পারো, ব্রেইনস্টর্মিং করতে পারো। ওকে, লেট মি ফাইনালাইজ টু সাম আপ দ্য হোল থিং। এতক্ষণ যা বললাম ব্যাপারটাকে আমি এখন একটু সাম আপ করি। যে কোনো টপিক্সে তোমার আসুক না কেন, সেই টপিক্স আসার পরে তোমাকে কি করতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলের জন্য ইমপ্রুভ করার জন্য তোমাকে ব্রেইনস্টর্মিং করতে হবে, ডিটারমিনিং করতে হবে, তারপর হচ্ছে ব্রেইনস্টর্মিং করতে হবে। ব্রেইনস্টর্মিং করার জন্য আমি 3টা ওয়েপন্স তোমাদের হাতে তুলে দিলাম, 3টা অস্ত্র। এই 3টা অস্ত্র তুমি কাজে লাগাতে পারো, একটা একটা করে ইউজ করতে পারো, অথবা 3টা মিলেই হচ্ছে তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার কি দরকার, ভালো কিছু পয়েন্টস দরকার। দেখো, একটা প্যারাগ্রাফ লেখার জন্য আমার কি দরকার, 5টা পয়েন্ট যদি আমার থাকে তাহলে আমি কি করতে পারি, এই 5টা পয়েন্টস যদি থাকে, এই 5টা পয়েন্টের উপর যদি আমি 2টা করে লাইন লিখি তাহলে কি হচ্ছে, আমার 10টা লাইন হয়ে যাচ্ছে। আবার এখন একটা এসে যদি লিখতে যাই তাহলে সেই 5টা পয়েন্টের উপর প্রত্যেকটার উপর যদি একটা করে প্যারা লিখি তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার 5 প্যারার একটা এসে হয়ে যাচ্ছে, অথবা কম্পোজিশন আমি লিখে ফেলতে পারছি। সো দ্যাটস দ্য হিডেন সিক্রেট অফ ফ্রি হ্যান্ড রাইটিং। সো আজকে আমি তোমাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করার চেষ্টা করলাম সেটি হচ্ছে কি কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ফার্স্ট স্টেপ অর্থাৎ প্রি রাইটিংয়ের একটা গুরুত্বপূর্ণ মৌলিক একটা বেসিক একটা অংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট পার্টে আমি তোমাদের সাথে আলোচনা করবো হচ্ছে কি কীভাবে একটি ভালো ইন্ট্রোডাকশন লেখা যায়, একটা সারপ্রাইজিং অ্যামেজিং অ্যান্ড অ্যাট্রাকটিভ ইন্ট্রোডাকশন, যার ফলে কি করবে, গ্রেভ হয়ে যাবে একজন এক্সামিনার কিংবা হচ্ছে একজন রিডার যে কিনা কি করবে, চোখ সরাতে পারবে না। এরকম একটা একটা ইন্ট্রোডাকশন কীভাবে এনশিওর করা যায় সেটা নিয়ে আমরা কি করবো, নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। ওয়েট ফর দ্যাট মোমেন্ট, টিল দেন স্টে সেফ, স্টে সাউন্ড, উইচ এ গুড লাক।